লাবণ্য, তুমি কি এরকম চুপচাপ বসে থাকবে নাকি কথা বলবা? বুঝলাম না, ভাব ধরে বসে আমি যে বক বক করতেছি তোমার গায়ে লাগতেছে না? এদিক তাকাও, কথা বলতেছে না কেন? হ্যাঁ দেখো, সবকিছুর কিন্তু একটা সহ্য সীমা আছে। অফকোর্স সব কিছুরই একটা সীমা আছে, আমারও তো সহ্যের সীমা আছে। আমি আর কত সহ্য করব? হ্যাঁ, কি বলতে চাও তুমি? কি বলতে চাও পরিষ্কার করে বলো তো। জায়গা কসো কেন? আমি কি খুব কঠিন করে বলেছি? তোমাকে আমি কতবার বলেছি তুমি কোনো মেয়ে মানুষের সাথে মিশবে না, তারপরেও তুমি গতকাল ক্যাম্পাসে বসে মেয়ে মানুষের সাথে আড্ডা দিচ্ছ। কিছুদিন আগে বন্ধুর বিয়ের কথা বলে কক্সবাজার থেকে ঘুরে আসছো। হ্যাঁ ঘুরে আসছি, তাতে সমস্যা কি? আর এই যে ক্যাম্পাসের মেয়েদের কথা বলতেছো কেন? আমার কি মেয়ে বন্ধু থাকতে পারে না? তোমার ছেলে বন্ধু নাই? আমি কি এটা নিয়ে তোমার একবারও প্রশ্ন তুলছি যে তুমি কেন তোমার ছেলে বন্ধুদের সাথে ঘুরো? তোমার কেন ছেলে বন্ধু আছে? তুমি শুধু আমার কাছে থাকবা, আমার সাথে চলবা? আচ্ছা, তোমার মন মানসিকতা এরকম কেন? তোমার আসল ঘটনা কি সেটা বলো তো। তুমি কেন বুঝো না? কেন বুঝতে চাও না? আমি চাই না তুমি অন্য কোনো মেয়ে মানুষের সাথে ঘুরো, তুমি কোথাও ঘুরতে যাও। আমার এসব দেখলে অস্বস্তি লাগে, আমি এসব নিতে পারি না। আরে বাবা, তোমার অস্বস্তি লাগবে কেন? তুমি সবকিছু সহজভাবে নিতে পারো না কেন বলো তো? আমি নিতে পারি না সবকিছু সহজভাবে, এটা তুমি কেন বুঝতে চাও না? আমি বুঝতে পারছি, কিন্তু তুমি না বিষয়টা বুঝো না। তুমি আসলে আমি আসলে কি বলো? তুমি কেন বুঝো না? কেন বুঝতে চাও না? তুমি আমার ফিলিংসগুলোকে মূল্যায়নই করতে চাও না। আচ্ছা, আমি যে তোমাকে এতটা ভালোবাসি, এটার কোনো দাম নেই তোমার কাছে? কেন দাম থাকবে না? আর তোমার ভালোবাসা, তোমার ফিলিংস আমি বুঝি না, মূল্যায়ন করি না, এটা তোমার কেন মনে হইলো? আসলে প্রবলেম কি জানো? তুমি পোশাক আশাকে আধুনিক হইছো, মন থেকে আধুনিক হইতে পারো না। তুমি সেই মানদণ্ডটা আমার ব্যাকডেটেড হয়ে গেল। কি কি বলছো তুমি এটা আমাকে? আমি না তোমার কাছ থেকে অন্তত এই কথাটা আশা করিনি কখনো। আশা করবা কেন? ওই যে বললাম না, তুমি না মনের দিক থেকে আধুনিক হইতে পারো না, পোশাক আশাকে আধুনিক হইছো। তুমি আসলে একটা ব্যাকডেটেড। আর আমি যা বলছি তুমি ঠিকই বুঝছো। শোনো, তোমার ভার্সিটিতে বিশাল বড় ক্যাম্পাস, তোমার মনটারে না এরকম বিশাল বড় বানাইতে পারো না। তোমার উচিত ছিল কি জানো? কোনো একটা মফস্বল শহরের কলেজে বা ভার্সিটিতে পড়া। ঠিকই বলেছো তুমি, আমি ব্যাকডেটেড। আমি তোমার মতো আধুনিক হইতে পারি নাই, আর এটা আমার ব্যর্থতা। আমি না আমার এই ব্যর্থতাকে সম্মান করি। আর থাকো তুমি তোমার আধুনিকতা নিয়ে। আমি চললাম, আমার খোঁজ খবর আর কখনো কোনো সময় নেওয়ার চেষ্টা করবা না। কি অবস্থা? এই তোর তাড়াতাড়ি আসা? আমি কতক্ষণ ধরে তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এসব কি? হ্যাঁ, বাসা থেকে আসার সময় কি পার্লার থেকে সাজুগুজু করে আসিস? আরে না রে, একটু ঝামেলার মধ্যে ছিলাম। বল কি সমস্যা? তুই তো সমস্যা না হলে আবার আমার খোঁজ করিস না। বল আবার নতুন কি সমস্যা জড়ালি? আচ্ছা, তোর ঝামেলার কথা পরে শুনি। চল এখন কোথাও গিয়ে বসে দুজনে খেতে খেতে গল্প করা যাক। আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। বাবা, তুই আজকে খাওয়াবি? তুই আসলি সমস্যার কথা বলতে, তুই আজকে খাওয়াবি? আচ্ছা, সমস্যা যেহেতু আমার, তাহলে আমাকেই তো খাওয়াতে হবে। তাছাড়া তুই তো সবসময় খাওয়াস। চল কোথাও গিয়ে বসে দুজনে খেতে খেতে গল্প করা যাবে। যাক ভালো, তাহলে চল যাওয়া যাক।
কি রে সিদ্দিক, কি হয়েছে? মন খারাপ কেন? কালকে রাতে আসস নাই কেন? কি হয়েছে তো? না ভাই, তেমন কিছু না, একটু বিরহ চলতেছে। কালকে ঝগড়া হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও ভাবতেছি আর না রে সিদ্দিক, আজকা থেকে আমি আমার প্রেমিক জীবনের কবর দিয়ে দিলাম। পিছনে কিছু নাই, যা ছিল সব ডিলিট। সিদ্ধান্ত নিয়েছি বিয়া কইরা ভালো মানুষের মতো সংসার করব। কিরে এমন করে কি দেহস? সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলাইছি। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন মানে? এটা আপনি কি কইলেন? আপনি যদি বিয়া করে ফেলেন তাহলে সব প্রেমিক কি হইব? তারা তো দিশেহারা হয়ে যাইব, তারপরে পদ্মা হইব কে ভাই? আর কি কইতে চাস তুই? প্রেম তো জীবনে কম করলাম না। লম্বা, খাটো, কালো, ফর্সা কাউরে তো বাদ দিই নেই। না, এর একটা শেষ হওয়া উচিত। এখন বিয়া করুন, বিয়া করাটাই ঠিক। মাইয়া দেখ, বিয়া করুন। ঠিক বুঝে উঠতে পারতাছি না। বড় ভাই তো এমন মানুষ না, তাহলে হঠাৎ তার এই পরিবর্তন কেন? কিরে কি ভাবতাছস? কইলাম না সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, মাইয়া দেখ, বিয়া করুন। সিদ্দিক, ওই তোর ভাবনা তাড়াতাড়ি কুলখানি কর। আর ওইসব ফেসবুক টেসবুক দেখা বাদ দে। ওইসব ফেসবুকের ছবি টবি দেখা কোনো লাভ নেই, এগুলো সব ভুয়া। আসল ছবি কেউ দেয় না। যা দেখ, বাস্তবে হয়েছে একেবারে পেতনি। হ্যাঁ, কিন্তু ফেসবুকে দিয়ে রাখছে থাইল্যান্ডের মহা সুন্দরী। কিরে এখনো চাই আসুস কে? না ভাই, ভাবতাছি আপনি যেটা করলেন কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। সবাই কিন্তু নিজের ছবি বাদ দিয়ে থাইল্যান্ডের মায়াগো মতো ছবি দেয় না। আর আপনি যদি সংসারী হয়ে যান তাহলে আমার কি হইব? হ্যাঁ, আমি তো বইরে গিয়ে যাম ভাই। ওটাই বলো, তুই বলে গিয়ে যা। না ভাই, আমি তো বইরে গিয়ে যেতেছি না, এইটা শেষ আপনি আমার কথা বললি। কি ব্যাপার, তো ফোন দাও কেন? এতবার ফোন দিচ্ছি মানে? আমি ফোন দিলেই তোমার সমস্যা? 2 দিন ধরে তোমাকে এতবার ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? ধরি নাই, ব্যস্ত ছিলাম। কই, এতদিন তো ব্যস্ত ছিলে না? তখন তো ফোনের জন্য ওয়েট করতে, ফোন দিতে দিতে বিরক্ত করে ফেলতে। আর এখন ফোন দিলেই তোমার ব্যস্ততা বেড়ে যায়। এই উল্টা পাল্টা, দিন বদল হয়েছে, বুঝতে হবে। কি বললা? না কিছু না, জরুরি কোনো কথা আছে তোমার? মোশাররফ, তোমার কি হয়েছে আমাকে বলো তো? আমার মনে হচ্ছে তুমি আমাকে এড়িয়ে চলতেছো কেন? জরুরি কোনো কথা আছে তোমার? তাড়াতাড়ি বলো, আমি বাইরে যাচ্ছি। না না, আমার মন বলছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তোমার নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি আমাকে বলো আমি কোথায় আসবো, কোথায় তোমার সাথে দেখা করব। আজ আর দেখা করতে হবে না, ঝামেলা আছে,
কাল দেখা যাবে। না না, তোমার নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমার সাথে আজই তুমি দেখা করবে। আমি জানতে চাই আমার সাথে তুমি কেন এরকম করছো। কোথায় দেখা করতে হবে সেটা আমাকে বলো, আমি এক্ষুনি আসবো তোমার সাথে দেখা করব। আমি আজ দেখা করতে পারবো না, কাজ আছে, এখন রাখি, কাল দেখা যাবে। হ্যালো। ফার্স্ট ডেটিংয়ে কেউ দেরি করে আসে? তোমার কথাটা একেবারেই যুক্তিসঙ্গত, কিন্তু কি করব বলো, এই বের হওয়ার সময় চিন্তা করছিলাম আমাকে কেমন লাগছে, কি পরবো, মানাচ্ছে কি মানাচ্ছে না, এইসব চিন্তা করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। আরে এটা তো মেয়েদের প্রবলেম, তারা খুব ভেজিটেশনে ভোগে। তুমি তো দেখি পুরাই উল্টা পাল্টা। তোমার ধারণা কি মেয়েরাই শুধু মানুষ, ছেলেরা মানুষ না? তাদের কোনো আবেগ অনুভূতি কিছু নাই? কি যে বলো না, মানে বুঝি না। থাক থাক হয়েছে, আর যুক্তিতর্ক করতে হবে না। আসো একটা সেলফি তুলি। চলো। ধরো আমি একটা তুলি। ওকে, নো প্রবলেম। আমার ক্যামেরায় তোমাকে ধরে রাখি। এতক্ষণে তোর আসার সময় হলো, কোথায় ছিলি সারাদিন? আর বলিস না, একটু ঝামেলায় ছিলাম। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমার আবার কি হবে? তাহলে সারাদিনে যে এতবার কল দিলাম, কল ধরিস না কেন? হ্যাঁ, এর আগে তো মিস কলই দিতে পারিনি, আগেই ফোন ধরে বসে থাকিস। আর এবার কল দিতে দিতে ফোন অফ হয়ে যাচ্ছে, তারপরে কল ধরিস না। বললাম না আমার কিছু হয়নি। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, তারপর একসাথে খাবো, কেমন? জি না, আপনি না বলা পর্যন্ত না আমি ফ্রেশও হব না, খাবও না, চেঞ্জও হব না। এখন তাড়াতাড়ি করে বলেন আপনার কি হয়েছে। শুন, তুই না সব কিছু নিয়ে একটু বেশি ভাবিস। এসব ভাবনা চিন্তা করা বন্ধ কর। লাবণ্য, তুই কি ভাবতে পারছিস আমার সাথে কি ঘটেছে? তো কি হয়েছে একটু খবর নিয়ে দেখ। তোর মতো এই ঘটনা না প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে ঘটে, আর তারা এসব কিছু ভুলে গিয়ে দেখ সুখে শান্তিতে দিব্যি সংসার করে যাচ্ছে। আর তুই না একটু বেশি ভাবিস। শুন, এই অতিরিক্ত চিন্তা ভাবনা বাদ দে। এইসব ভেবে না কখনো জীবন চলে না। আর আমি তোকে যেটা বলি সেটা মন দিয়ে শুন। পারলে প্রতিশোধ নে, আর না পারলে ওকে ভুলে যা। তুই এসব কি বলছিস? আমি যা বলছি একদম ঠিক বলছি, বাস্তবতা বলতেছি। এসব আবেগ টাবেগ দিয়ে না আর যাই চলুক, জীবন চলে না। দেখ, বলাটা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি, মানে বাস্তবতা যেটা বলে আমি ঠিক সেটাই বলতেছি।
বলো কেন ডেকেছো? খুব তাড়া আছে মনে হয় তোমার। হ্যাঁ একটু তাড়া আছে। তো তাড়া যখন আছে এসেছো কেন? না আসলেই পারতে। ঠিক আছে এসেছি যখন, শুনে যাই কেন ডেকেছো, বলো তোমার জরুরি কথাটা বলো। ওকে ফাইন। মানে তুমি কি সিদ্ধান্ত নিলে তোমার আমার বিষয় নিয়ে? এখনো ভাবছি কি করা যায়। বাহ, এখনো ভাবছো? আমি এদিকে রাত দিন সব একাকার করে ফেলছি তোমাকে ভেবে ভেবে, আর তুমি এখনো ভাবছো? শোনো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তোমার কি আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে মানে? কি বলতে চাও তুমি? বললাম না আমার একটু তাড়া আছে। তারা আছে? আমার চেয়ে আজকে তোমার তারা অনেক বেশি। বাহ, আমি জানতাম মানুষ বদলায়, কিন্তু এত তাড়াতাড়ি বদলায় সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। কোথায় ছিল এইসব? একটা সময় কি করতে তুমি? আমার জন্য ঘন্টার পর ঘন্টা তুমি ওয়েট করতে। একটা সময় তুমি চাঁদ সূর্য সব কিছু আমার জন্য একাকার করে ফেলতে। আর আজ একটা মিনিট আমার জন্য সময় নেই তোমার। মিলি থামো 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 থামো। আমি জানি তুমি সাহিত্যের স্টুডেন্ট, এসব সাহিত্য মার্কা কথা আমারে বলে লাভ নাই। নতুন কাউরে বলো, অনেক বাহাবা পাবা। জরুরি কথা যদি থাকে বলো, না থাকলেও বলো। হ্যাঁ আমি তোমার জন্য জরুরি কাজ ফেলে চলে এসেছি। বাহ, এত জরুরি কাজ তোমার আমি ছাড়া? একটা সময় তো আমার চেয়ে বেশি জরুরি কিছু ছিল না তোমার কাছে? নাকি তোমার জন্য ভ্রাম্যমান কোনো রিক্সা নিয়ে কেউ ওয়েট করছে? নাকি পার্কে তোমার জন্য কেউ বসে আছে যে কিনা আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? মিলি উল্টা পাল্টা কথা বলো না তো। উল্টাপাল্টা আমি বলছি না, উল্টাপাল্টা বলছো তুমি। আমার সাথে সবকিছু করে এখন আমাকে চোখ পল্টি দিচ্ছ তুমি। হ্যাঁ? মুখ সামলে কথা বলো। মুখ সামলে আমি কথা বলবো না, মুখ সামলে তুমি কথা বলবে। এখন অন্য মেয়ের দিকে চোখ পড়েছে তোমার, না? আমি কিছু বুঝি না মনে করেছো? তুমি কি অস্বীকার করতে পারবে? আমার স্বীকার করার দরকার নেই, অস্বীকার করার দরকার নেই। আমি অনেক অনেক ভাইবা চিন্তা দেখছি। আমি আমি এসব প্রেম প্রীতির মধ্যে নাই। নাই মানে? নাই বললেই হবে? কি পেয়েছো তুমি আমাকে? কি পেয়েছি মানে? আরে তুমি কি পেয়েছো? তুমি আমার পিছু ছাড়ছো না। তোমাকে যে আমি এত ইগনোর করছি, তুমি বুঝতে পারো না আমি তোমার কি বলতে চাই? শোনো, মুখ সামলিয়ে কথা বলো। দুদিন আগের মিলি আর আজকের মিলি কিন্তু এক নয়। মাইন্ড ইট। যদি কেউ আমার সামনে এসে আমার পছন্দ মতো ঠিক আমি যেমনটি চাই তেমন করে প্রেমের প্রপোজাল উপস্থাপন করে, আমাকে মুগ্ধ করতে পারে, তাহলে সে যেমনই হোক আমি তার সাথে প্রেম করতে রাজি আছি। বাপ্পা আল্লাহ, তুমি আমার কি দেয়লা? একদিন পত্রিকায় দেখছি পাত্র চাই পাত্র চাই, আর এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিতেছে প্রেমিক আছে। ও আল্লাহ, তুমি কই? কিরে সিদ্দিক, তুই কি স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে গেলে দেখি? না বড় ভাই, কেন হঠাৎ এই কথা বললেন কেন? কি হয়েছে? না তোরে খালি ঘরে বসে থাকতে দেখতেছি, ক্লাস প্রাইভেট ডেটিং কোনোটাই নাই। বড় ভাই বাদ দেন ওইসব কথা। ডেটিংয়ে ঝামেলা চলতেছে আর ক্লাস সাসপেন্ড হয়েছে কিছুদিন। কেমন ঝগড়া চলতেছে তো তুই চুপচাপ ঘরে বসে আছিস। তোর রিলেশন তো ডে নাইট, এই আছে এই নাই। হবে এই কথাটা আপনি ঠিকই কইছেন। আমি কোনোদিন বেটি কথা কইছি নাকি? আমি কি কইছি আপনি কখনো বেটির কথা কইছেন? কিন্তু ভাই কি স্যার? একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। মারাত্মক ঘটনা? হ ভাই, মূল্য টাস্কি টেবিল। এই যে ফেসবুকে একটা ভাই স্ট্যাটাস দিছে প্রেম করতে যায়, মানে এটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিছে বুঝতে দেবে। কিন্তু ঘটনা কি হয়েছে জানেন? কেউ তার সঠিকভাবে প্রেমের প্রপোজাল দিতে পারতেছে না, আর এই কারণে তার প্রেমও করা হইতেছে না। শেষ পর্যন্ত ওই মায়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রপোজাল আহ্বান করছে। এই যে আমি আপনার দেখাইতেছি, এই যে দেখেন লেখা আছে। মায়াটা কি লেখছে? যদি কেউ আমার সামনে এসে আমার পছন্দ মতো ঠিক আমি যেমনটি চাই তেমন করে প্রেমের প্রপোজাল উপস্থাপন করে আমাকে মুগ্ধ করতে পারে, তাহলে সে যেমনই হোক আমি তার সাথে প্রেম করতে রাজি আছি। বিশ্বাস হলো না, ডাহা মিথ্যা কথা। আরে বাবা মিথ্যা হইব কেন? মায়ের তো নিজে দিচ্ছে, আমি তখন নিজে দেখাইলাম না আর বললাম মিথ্যা হয়েছে। তো সমস্যা কি? ট্রাই করতে কোনো সমস্যা আছে? ঠিক আছে তুই ট্রাই কর, আমার বিলেজস কে তাই উল্টা পাল্টা। ওরে বাবা রে, মাফ চাই বড় ভাই, এই কাজকে আমার দিয়ে হইব কেন? আপনি হলেন প্রেমের গুরু, ওস্তাদ। ওস্তাদ থাকতে সাকিব কি পারে? আমি কি আবার প্রেমে যাবো?
তাহলে আমার সিদ্ধান্ত কি সিদ্দিক কি আমার আবার তুমি নামাই দিব? বড় ভাই কি ঠিক করলেন, প্রেম নাকি বিয়া? প্রেম প্রেম কি কইলেন? প্রেম। প্রেম? হ্যাঁ, আমি ঠিক করছি মায়াটারে প্রপোজাল দিব, প্রেমের প্রপোজাল, এবং আমি নিশ্চিত মায়াটা রাজি হয়ে যাব। কিন্তু সিদ্দিক সাবধান। কি সাবধান বড় ভাই? দেখ, তুই যদিও আমার নিজের না, কিন্তু আমার অনেক কাছের ছোট ভাই। হ্যাঁ, তুই কিছু কইলে আমি সেটা না রাখতে পারি না, আর না রাখতে পারলে আমার খুবই কষ্ট লাগে। আমি তোর কথায় রাজি হয়েছি প্রেম করার জন্য, আমি মায়ের প্রপোজাল দেবো, আমি জানি মায়েরা রাজি হয়ে যাব। কিন্তু আর কোনো দিন আমার প্রেম করার জন্য কোনো রিকোয়েস্ট করবি না, আবদার করবি না, বুঝছস? কারণ এটাই আমার শেষ প্রেম। চল। কিন্তু বড় ভাই একটা কথা। কি বল? ওই মায়াটাকে আবার একবার ফোন দিবেন নাকি? ফোন দিবো? হ্যাঁ, দিয়ে দেখেন না কি কয়। আচ্ছা, দিতেছি। মোশাররফ সাহেব, আমি তো আপনার কলের অপেক্ষাতেই ছিলাম। কিরে, মায়ের আমার নাম জানে কিভাবে? আমার কলের জন্য সে অপেক্ষা করবে কেন? পরিচিত কেউ নয় তো? নাকি এটা সিদ্দিকের চালাকি? নাকি ফান্দে ফেলানোর জন্য সিদ্দিক পরিচিত কারো নাম্বার দিছে? বেটা সিদ্দিক, তোরে আজকে আমি খাইছি। সমস্যা ভাই? তুই বিটলামি করস আমার লগে? পিটলামে মানে? আপনি আপনার রাগ আমার উপর ঝাড়তেছেন কেন? আর আপনি আমার হেডফোন চালালেন কেন? তুই আমারে তোর হেডফোন না, তোর হ্যান্ডফোন, লেগ ফোন, কানও চিরা ফেলামু। তুই আমারে ক আগে তুই কার নাম্বার দিছস? কার নাম্বার দিছে এটা কইতেছে, কিন্তু আপনি কোন আমার হেডফোন ছিড়ছেন কেন? রাখ তোর হেডফোন। তুই আমারে বোকা পাইছস? তুই তুই ক আমারে কার নাম্বার দিছস? আমি তোর আজকে চাবায় খাই ফেলামু। আরে ভাই কার নাম্বার দিমু? ফেসবুকে যেই নাম্বার পাইছে ওই নাম্বারটা তো আপনারে দিছি। এখন আপনি আমার হেডফোন ছিড়ছেন কেন? খোল তোর ফেসবুক। ফেসবুকে যদি নাম্বার না মিলে তাহলে সত্যি সত্যি আজকে তোর চাবায় খাই ফেলাম আমি। না মিলার তো কিছু নাই, চাবা এখান আর যাই করেন, আর ফেসবুক খুলতেছি, আপনি কোন আমার হেডফোন ছিড়ছেন কেন? ওই বেটা, তোর মাথায় কি হেডফোন ছাড়া আর কিছু নাই? চল এক্ষুনি রুমে চল, চল। এই যে বড় ভাই, ঘটনা কি কত? তুই কোনো পরিচিত মাইয়া আমারে ধরা দিয়ে ফান্দে ফেলানোর চেষ্টা করতেছিস না? তুই এটা কি করলেন বড় ভাই? আপনারা কইতে পারলেন আমি আপনার আমার নিজের বড় ভাইয়ের মতো জানি, ওইরকম সম্মান করি, আর আপনি আজকে আমার এরকম একটা কথা কইলেন? সিদ্দিক, তোর কান্নাকাটি বন্ধ কর। মাথা কিন্তু আমার একদম ঠিক নাই। আমারও মাথা ঠিক নেই ভাই। ভাই মাইয়াটা কি আপনার একেবারে চিনে ফেলেছে? চিনা ফেলেছি মানে? একবারে আমার নাম ঠিকানা পর্যন্ত জানে। হ্যাঁ জানছে, তাতে সমস্যা কি? কোনো তো সমস্যা নেই, আমরাও তো অনেকের নাম ঠিকানা জানি না, জীবনে তাকে দেখিনি। বিষয়টা বুঝতেছিস না, সমস্যা তো অন্য জায়গায়। মায়াটার আমি দেখলাম না, চিনলাম না, জানলাম না, নিরালায় বসে দুইটা কথাও কইলাম না সুখ দুঃখের, অথচ আমার কল পায়ে কয়ে দিল আমারে চিনা ফেলেছে। আর চিনছস ভালো কথা, কিন্তু আমার কলের জন্য তুই ওয়েট করবি কেন? মায়া তো গিট্টু এই জায়গায় লাগাই দিছে। বড় ভাই, সামনে কোনো বিপদ নাই তো? হ্যালো, আপনাকে দিনের বেলা ফোন দিলাম, তখন লাইনটা কেটে দিলেন কেন? সমস্যা ছিল। কিসের সমস্যা? আপনি কি অন্য কারোর সাথে প্রেম করেন? তখন কি আপনার কোনো প্রেমিকা ফোন করেছিল? আরে না, কিসব বলছেন আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়? কিসের ভয়? আমি তো কোনো ভয়ের কারণ দেখছি না। যাক, কাজের কথায় আসি। হ্যাঁ, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমাকে প্রপোজাল দিবেন?
নিয়ে ফেলেছি। চমৎকার। আমার বিশ্বাস আমি সেই পুরুষ যার প্রপোজাল আপনার ভালো লাগবে। ওয়াও, দ্যাটস ফাইন। তবে একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? সমস্যার কথা হয়তো স্ট্যাটাসে বলা হয়নি, কারণ তাতে একটা ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকির কথা চিন্তা করে হয়তো অনেকে আগ্রহী হবে না। ঝুঁকিটা কিরকম? না, তেমন কিছু না। এই ধরনের প্রপোজাল যার পছন্দ হবে, অর্থাৎ যিনি আমাকে তার প্রপোজাল দিয়ে মুগ্ধ করতে পারবেন, তিনিই তো আমাকে প্রেমিকা হিসেবে পাবেন। আর যে বা যারা আমাকে প্রপোজাল দিয়ে মুগ্ধ করতে পারবেন না, তাদের জন্য একটা জরিমানা করা হবে। এটা আপনি কি করলেন? জরিমানা করবেন কেন? ওই বেটা তো এমনিতে কষ্ট রাখার জায়গা নাই, তার উপর আবার জরিমানা। কি জরিমানা করবেন? ধরেন জরিমানাটা হবে এরকম, প্রপোজাল দিতে যার যতটুকু সময় লাগবে, মানে প্রপোজাল দিতে যিনি যত মিনিট সময় নেবেন, ফেল মারলে প্রতি মিনিট 10,000 টাকা হিসেবে তাকে মিনিটের বিল পরিশোধ করতে হবে। ধরুন আপনি প্রপোজাল দিতে 5 মিনিট সময় নিলেন, যদি ফেল মারেন তাহলে আপনার জরিমানা হবে 50,000 টাকা। অর্থাৎ আমার মূল্যবান 5 মিনিট সময় নষ্ট করার অপরাধে আপনাকে 50,000 টাকা জরিমানা গুনতে হবে। এবার ক্লিয়ার মিস্টার মোশাররফ? আচ্ছা আচ্ছা, বুঝছি। কোটিপতি হওয়ার দারুণ একটা পথ বাই করছে। আপনি কিছু বললেন? না না, কিছু বলি নাই তো। তাহলে এখন কি আপনি সিরিয়াল দিতে ইচ্ছুক? ইচ্ছুক মানে? আরে আমার প্রেমের প্রপোজালের পরীক্ষা আজ কি নেন আপনি? আমি কি না খুশি নাকি? আগে আসলে আগে পাবেন, তাই আপনার সিরিয়াল হচ্ছে পরশুদিন। আপনি কি পরশুদিন ফ্রি আছেন? মানে পরশুদিন আপনি সিরিয়াল দিতে পারবেন? এরপরে কিন্তু আমার আর কোনো সিরিয়াল নেই। আপনি যদি বলেন তাহলে আমি পরশুদিন আপনার জন্য সিরিয়াল বুক করব। ওকে, কনফার্ম করলাম। ওকে। মিলি, 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 কি হয়েছে বল? কি করতেছিস? কি আর করব, রান্না করি। ও আচ্ছা, কি রান্না করিস? কি রান্না করি একবার গিয়ে দেখেছিস কি রান্না করি? আচ্ছা, মনে হচ্ছে কি জানিস, আজকে রান্নাটা না বেশ মজার হবে। ও তাই বুঝি? আমি কি কখনো খারাপ রান্না করেছি? সি 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 সি, এভাবে বলতেছিস কেন? আমি কোথায় তো রান্নার প্রশংসা করতেছি তুই খুশি হবি তা না। আচ্ছা, আরেকটা কথা, আমি মাঝে মাঝে কি ভাবি জানিস, আমরা দুইজনে মিলে মানে আপন দুই ভাইকে বিয়ে করব, তুই রান্না করবি আর আমি শুধু সারা জীবন বসে বসে খাবো। কি মজাটাই না হবে না? বাবা বাবা বাবা, বসে বসে এই সমস্ত চিন্তা না, কি সুন্দর কথা। আমাদের যদি এক বাড়িতে বিয়ে হতো, আমরা যদি এক বাড়িতে থাকতে পারতাম, তাহলে আমি রান্না করিয়ে দিতাম, তিনি খেয়েই যেতেন। কি সুন্দর চিন্তা, অদ্ভুত। এই সারাক্ষণ এই সমস্ত চিন্তা না করে একটাবার কি রান্না শেখার চেষ্টা করেছিস? বিয়ের পরে খাওয়াতে হবে না হাজবেন্ডকে? এত যে বিয়ে বিয়ে করিস, তখন তো হাজবেন্ড চাইবে যে আমার বউয়ের হাতে রান্নাটা খাই, তখন কি দিবে? হ্যাঁ, রান্নাটা শেখো, বুঝছো? অদ্ভুত বলতেছিস কিসের জন্য? কপালে থাকলে তো এরকম হতেও পারে, তখন ঠেকাবে কে বল? আচ্ছা আচ্ছা থাক, সেটা পরে দেখা যাবে। আচ্ছা শুন, এখন তোকে তাহলে আমি হেল্প করি, রান্নাটাও শিখে হয়ে যাবে, তোকে হেল্প করাটাও হয়ে যাবে। থাক, অন্য সময় শিখলেও হবে। বস, আমি যাই ওদিকে দেখি কি অবস্থা। এটা আবার কোন মাইয়া রে বাবা? আসলে কি এটা মায়া মানুষ না অন্য কিছু? বড় ভাইরে সে কেমনে চিনলো? আমি যদি কল দেই, মায়াটাকে আমারও চিনবো নাকি? আমিও কি আমার একটু জ্বালাই করে দেহুম নাকি আমি কেমন পারি? সিদ্দিক সাহেব, আপনিও তাহলে কল দিলেন? অবাক কাণ্ড! এ কেমন মাইয়া রে বাবা? আমারও তো চিনা ফেলাইছে। পরিচিত কেউ না তো? বড় ভাই তো ঠিকই কইছে, এই মাইয়া সিরিয়াস আছে। এখন কি করি? ফোন একেবারে বন্ধ, আর খুলুন না। হা,
তুই সেরকম গাধা মতো ছিলে তো সুস্কার বড় ভাই ওটা মাইয়া না ওটা জিত এই ভেবে কোনোভাবে মানুষটা ভাই এটা হলো জিত না 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 জিত না পরে পরে ওরা পেতনি রানি কিরে হাফলেডিস তোর কি কান্নাকাটি ছাড়া কোনো কাজ কাম নাই? ভাই ভাই আমারে বাঁচান ওই ভাই আমারে খাইছে আমি আপনার না জানে ওই ভাই আরে ফোন দিয়েছিলাম ওই ভাই আমারও চিন্তা বলাইছে তুই না শালা একটা মুখ মন্দা গরু, তুইও লোকটা সামলাইতে পারলি না। এবার ঠেলা সামলা, আমি কিছু করতে পারবো না। না ভাই আপনার কিছু একটা করতে হইব। আপনি না কইছেন আমি আপনার ছোট ভাই, আপনার কিছু একটা করতে হইব। তাহলে তুই আমাকে কি করতে করছিস? ওই মেয়ের আপনার প্রপোজাল দিতে হইব ভাই। ওই মেয়ের প্রেম করার সাথে আপনার জন্মের মতো মিটাই দিবেন ভাই। তুই চিন্তা করিস না সিদ্দিক, তোর জন্য আমি ছোট ভাই ডাকছি, তুই আমার ছোট ভাই। তুই বললি আমি মাইনে নিলাম। ওই মায়ারে আমি চোরকির মতো ঘুরামু এবং ওরে যে শিক্ষা দিব খালি তুই চায় চায় দেখবি কি শিক্ষাটা ওরে দেই। দাঁড়া, এখনই ফোন দিতেছি। হ্যালো ম্যাডাম, আমার প্রপোজালের জন্য নির্ধারিত দিন তারিখ ঠিক আছে তো? ওয়াই নট, কেন থাকবে না? আপনি সঠিক সময় চলে আসুন, নো প্রবলেম। থ্যাংক ইউ, দেখা হবে। কাজ হয়ে যাচ্ছে, কিছু করিস না। সাত পাঁচ চিন্তা ভাবনা না কইরেই তো কইয়া ফেলাইছি যাম। এখন যদি না যাই তাহলে তো আমার নামের ইজ্জত আমি নিজেই খাইয়া ফেলাম। আমার নামের প্রতি সুবিচার আমি যদি না করি তাহলে তো আর কেউ করবো না। অতএব আমাকে যাইতেই হইব। আর এত ভাবা ভাবির কাম নাই। যখন কথা দিছি তখন জামু 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 জামুই। বলুন মিস্টার মুশাররফ। কথা সব ঠিক আছে তো? অফকোর্স, আপনি দ্রুত চলে আসুন। হ্যাঁ, আমি অলরেডি বের হয়ে গেছি। হ্যালো বড় ভাই, পৌঁছেছেন আপনি? আমি রাস্তায়। শোন, ফোন খোলা রাখ, ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ পেয়ে যাবি। ঠিক আছে বড় ভাই, কোনো সমস্যা নেই, আপনি আমার জানেন। আবার মেসেজ। এই ভাইয়া আমার তোর তো পছন্দ হয়েছে, লাভ নাই, আমার পছন্দ করে কোনো লাভ নাই। আমার একজন আছে, এখন বিমান পর্ব চলতেছে, সমস্যা নাই। বড় ভাইয়ের জন্য জমা করে রাখ। দেখি তুই এবার মেসেজে কি লিখছস? হ্যালো মিস্টার সিদ্দিক, যদি নির্ধারিত তারিখে আপনি আসতে না পারেন তাহলে একদিন আগেই জানিয়ে দিবেন। তখন ওই তারিখে অন্য কাউকে সুযোগ দেবে। ওরে বাবা, কি চাহিদা! তোর প্রপোজাল দিতে আমার ভয় হয়ে গেছে। শোন, তোরে সাফ সাফ জানাই দিতেছি। না তোরে জানাও কেমনে? জানাইতে হলে কল দিতে হবে। কল দিচ্ছি, হ্যালো। জি বলুন মিস্টার সিদ্দিক, আপনি পরশু আসছেন তো? ওই মেয়ে, ওই তুই কি আমার পাগল পাইছিস? হ্যাঁ, ওই আমি কই যাবো? আর তুই আমার নাম জানলি কেমনে? হ্যাঁ, শুধু তোর নাম না, তোর 14 গোষ্ঠীর নাম আমি বলতে পারবো। আপা 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 আপনি কে? আমি মিলি। মিলি মানে? মানে আপনি বড় ভাইয়ের গার্লফ্রেন্ড, আমাকে ভাবি মিলি? ইয়েস, আমি তোর মোশাররফ ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড মিলি। শোন, তোর মোশাররফ ভাই আজকে শেষ, সো বেটার তুই দাফনের জন্য প্রস্তুতি নিয়ে রাখ। একটু পরেই তার ডেড বডি পেয়ে যাবি। ভাবি ভাবি আপনি এটি কি কর? ভাবি
হ্যাঁ মুশারফ বল। হ্যাঁ ভাই 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 একটু দাঁড়ান দাঁড়ান। বড় ভাই থামেন, কথা আছে। ওদিকে যাওন যাবো না, ওদিকে একটা বিপদ আছে। কিসের বিপদ? তুই জানোস না আমি নিজেই একটা বিপদ। আমার সামনে আবার কোন বিপদ আইব? আরে এসব ফালতু কথা রাখ। ফালতু কথা না, আমি কইতাছি সত্যি একটা বিপদ হইতাছে, গভীর ষড়যন্ত্র চলতেছে, আপনি ওদিকে যায়েন না। কিসের ষড়যন্ত্র? তুই জানোস না আমি কোনো কাজে কোনোদিন পিছ পাই নাই। এটা জানি, কিন্তু ওই মায়ের লগে আমার কথা হয়েছে, ওটা হলো মিলিয়াপা। কি করলি? মিলিয়াপা ও আমার সাথে এত বড় প্রতারণা করলো। আজকে ওরে আমি দেখে এলাম। চল আমার লগে। কে? এই তুমি কে? কোনো প্রশ্ন নয়, একটা কথা বললে না এটা একদমই যে এইভাবে দিয়ে দিবে। আর এখানে কি, হ্যাঁ, ব্যাকডেটেড মেয়ের সাথে তো তোমার কোনো কথা থাকতে পারে না। যেদিক দিয়ে আসছো সেদিক দিয়ে চুপচাপ হেঁটে চলে যাও। যাও। মিলি কোথায়? বাহ, অলরেডি আমার পরিচয় জেনে গিয়েছো, ভালোই হয়েছে। মিলি, তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করলে? প্রতারণা? প্রতারণা আমি করেছি নাকি তুমি আমার সঙ্গে করেছো? আজ আমি এসেছি সেই হিসাবটাই মিলাতে। সিদ্দিক, তুমি যাও। না, আমি বড় ভাইয়ের ছাড়া যাবো। আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। আমি বড় ভাইয়ের ছাড়া যাবো না। ছাড় আমার। লাবণ্য, তুমি সিদ্দিককে এখান থেকে চলে যেতে বলো। এই, তোমাকে কতক্ষণ ধরে যেতে বলতেছে, হ্যাঁ? তুমি যাচ্ছ না কেন? মানে ছুরিটা কি এখন দেবো নাকি পেটে ঢুকিয়ে? আজ আমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করার প্রতিশোধ নিব। ভয় পেও না মোশারফ, আমি তোমাকে খুন করব না। আমি শুধু তোমার এই চোখটা তুলে নিব। কেন নিব জানো? কারণ এই চোখ দিয়ে তুমি আমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাওনি, তুমি তাকিয়েছো লালসার দৃষ্টিতে। শুধু তাই নয়, আমি বাদেও তুমি বিভিন্ন মেয়ের দিকে তাকিয়েছো। তাই তোমার এই চোখ থাকার কোনো মানেই হয় না। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অনেক কল এসেছে, কিন্তু আমার টার্গেট ছিল তুমি। তুমি আমার চরম সর্বনাশ করার পর আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছো। আমি লজ্জায় ঘৃণায় নিজেকে নিজে অপরাধী ভেবেছি এবং সুইসাইড করতে চেয়েছি, কিন্তু সুইসাইড করিনি। কারণ আমি উপলব্ধি করেছি আমি কেন সুইসাইড করব? আমার কি অপরাধ? অপরাধ করেছো তুমি। আমি প্রতিশোধ নিব। প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমি তো মরতে পারি না। তাই আমি আজ প্রতিশোধ নিতে এখানে এসেছি। মিলি, মিলি আমি সত্যি অনুতপ্ত। আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আমি সত্যি তোমাকে এখন জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তুমি এসব কথা ভয় পেয়ে বলছো না? না তো। না? তাহলে তুমি কাঁপছো কেন? তোমার পা কাঁপছে কেন? মিলি, মিলি আমাকে ক্ষমা করে দাও। দেখো, অপরাধীর অপরাধ তো অনেক বড়, কিন্তু ক্ষমাকারীর ক্ষমা তো তার চেয়েও বড়। প্লিজ মিলি, প্লিজ, আমি সত্যিই তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। না করো না প্লিজ।